মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যেভাবেই হোক নাতিবাবুকে ফিরিয়ে আনবো। নাতিবাবুর জ্ঞান যতক্ষণ না ফিরছে এই জোনাকি বিশ্বাসও ফিরবে না। ধ্রুবর আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি জোনাকি বিশ্বাস। যবে থেকে তুমি ওর ঘাড়ের ওপর চেপে বসেছ তবে থেকে তুমি শুধু ওকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছ। আজ ওর জীবনটা নিয়েও খেলছো। আজ তোমার জন্য আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। একদম চুপ করো। কুমুকে কথাগুলো বলছেন জজ সাহেব? আপনি যদি সেদিনকে কোর্টে দাঁড়িয়ে ওই মিথ্যে কথাগুলো না বলতেন তাহলে নাতিবাবুকে এই অবস্থায় পড়তে হতো না জজ সাহেব। আমাকে দোষ না দিয়ে নিজে কি করেছেন সেটা একবার ভাবুন। আপনার এত কাছের বন্ধু রঘু রায়, সে আপনার ছেলেকে সরিয়ে দিতে চাইছে সেটা আপনি বুঝতে পারছেন না জজ সাহেব? পাচ্ছেন না দেখতে? রঘু রায় একমাত্র দায়ী এসবের পেছনে। আপনি আপনার নিজের অপরাধ জানতেন নাতিবাবুকে কত বড় একটা বিপদের মুখে ঠেলে দিয়েছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না। বাবা হয়েছে কি করে করতে পারলেন জজ সাহেব? বলুন আমাকে, বলুন কি করে করতে পারলেন? জোনাকি ওখানে আমার ছেলের প্রাণটা ধুকপুক করছে। কি চাও জোনাকি তুমি? আমার ছেলের প্রাণটা একেবারে স্তব্ধ হয়ে যাক, তাহলে শান্তি পাবে তুমি? আজ শিবরাত্রি, তুমি না বলেছিলে তুমি আমার ছেলের দীর্ঘায়ু কামনায়, আমার ছেলের মঙ্গল কামনায় পুজো করছো? তুমি নাকি আমার ছেলের জন্য নির্জলা উপোস করছো? তুমি নাকি আমার ছেলেকে স্বামী হিসেবে মানো? তুমি নাকি তোমার সিঁদুরটাকে খুব বিশ্বাস করো? হরগৌরীর ঘরে তোমাদের যে বিয়ে হয়েছিল সেই বিয়ের বাঁধন যে একেবারে আলগা নয় সেটাকে তুমি বিশ্বাস করো? তাহলে আজ প্রমাণ দাও জোনাকি, প্রমাণ দাও জোনাকি, তাহলে প্রমাণ দাও জোনাকি। আজকের দিনে আমার কোলটা খালি করো না, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও জোনাকি। তুমি প্রমাণ দাও, তুমি প্রমাণ দাও যে তুমি পারো। তুমি দেখিয়ে দাও জোনাকি, দেখিয়ে দাও জোনাকি, প্রমাণ করে দেখিয়ে দাও আজকে। আজ থেকে কোনো বিপদ ছুঁতে পারবে না আপনাকে নাতিবাবু। আমি থাকবো আপনার সামনে ঢাল হয়ে। আমি নাতিবাবুকে ফিরিয়ে আনবো মা। আমি যেভাবেই হোক নাতিবাবুকে ফিরিয়ে আনবো। নাতিবাবুর জ্ঞান যতক্ষণ না ফিরছে এই জোনাকি বিশ্বাসও ফিরবে না। মায়ের কথা রাখতে এই জোনাকি বিশ্বাস প্রাণ পাত করে দেবে। আজ শিবরাত্রির রাতে জোনাকি বিশ্বাসের সিথির সিঁদুরের পরীক্ষা হবে।
জোনাকি 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 শোনো শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ এখন? ধ্রুবর এই অবস্থা, তোমার প্রয়োজন, তুমি ভেতরে চলো। না চটকা, কেউ আমাকে আটকেও না। নাতিবাবুর জ্ঞান আমাকে ফেরাতেই হবে। আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না চটকা। জোনাকি জোনাকি, বড় বৌদির মনের অবস্থা এখন ঠিক নেই। বৌদির ওইসব কথা তুমি ধরো না। বৌদি তোমাকে বললো ভাইপোকে ভালো করে ফিরিয়ে আনতে হবে, তুমিও চললে। তুমি তুমি ডাক্তার, তুমি কোথায় যাবে? কে সাহায্য করবে তোমাকে? যে ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের চেয়ে ওপরে, যার কাছে সব মানুষ সাহায্য পায়, যে অগতির গতি, শেষ ভরসা সেই ঈশ্বর। আমি আমি সেখানে যাব, আমি সেখানে যাব ছোটকা। হরগরির থানে নাতিবাবু আমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছিল ছোটকা। আমাদের ভাগ্য একসাথে বাধা পড়েছিল ছোটকা। দিদা অনেক বিশ্বাস নিয়ে বলেছিল যে হরগরির থানে যার স্মৃতিতে সিঁদুর ওঠে তার তার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়। আমি দিদার বিশ্বাসটা ভেঙে দিতে পারি না জোনাকি। আমাকে যেতে হবে। জোনাকি জোনাকি, তুমি এখন নীলমাধবপুর যাবে? হাসপাতালটা কলকাতায়, তুমি এত রাতে ধ্রুবর প্রাণ ফেরাতে এখন কলকাতা থেকে নীলমাধবপুর যাবে? দেখো জোনাকি, ডাক্তার ডাক্তারের কাজ করছে, তুমি তুমি ঠাকুরকে ডাকো না, আমরাও ঠাকুরকে ডাকছি, কিন্তু এত রাত্রিরে তুমি একা একা কলকাতা থেকে নীলমাধবপুর যাবে, এটা হতে পারে না। আর তাছাড়া তুমি এত রাতে কোনো গাড়ি ঘোড়াও পাবে না, পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। নাতিবাবুর সব দুঃখ কষ্ট আমি নিজে করে নিতে চাই ছোটকা। আমি পায়ে হেঁটেই যাব। স্বামী স্ত্রী একে অপরের দুঃখ কষ্ট ভালো মন্দ সব ভাগ করে নেবে, এই প্রতিজ্ঞায় তো আমরা করেছিলাম 7 পাকে ঘুরে। তুমি বলো বলো ছোটকা, বলো তাহলে আজকে আজকে আমি নাতিবাবুর জন্য এইটুকুনি কষ্ট কেন করতে পারবো না? হ্যাঁ, কেন করতে পারবো না? না না না, তুমি আমাকে আটকেও না ছোটকা, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ভোলেনাথের নামে আমি আমি ঠিক পৌঁছে যাব। তুমি শুধু বাবা মাকে একটু দেখে রাখো। হ্যাঁ সে ঠিক আছে। আমার জোনাকি জোনাকি, আমার গুরু, খবর ভুল ছিল না, ধ্রুবমিত্র মরেনি। বেটার কই মাছের জান, গুলি খেয়েও প্রাণটা গেল না, কিন্তু ও বেঁচে থাকলে তো আমার অসুবিধা হয়ে যাবে। তখন প্রাণ ভয়ে রঘু স্যারের নামটা নিয়ে নিয়েছিলাম। ধ্রুবমিত্র গুলি খেয়ে পড়ে যাবার সময় কি যেন একটা বলছিল, তুইও পার পাবি না বাচ্চা, তুই যা যা কনফেস করেছিস সবটা আমার কাছে রেকর্ড করা আছে। কি যেন কনফেশন রেকর্ড করার কথা বলছিল, কিন্তু কোথায় রেকর্ড করেছে সেটা তো জানতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।